আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি 2025 ব্যাচ, তোমরা জানো যে 26 জুন থেকে তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে এবং এই জন্য তোমরা অনেকেই এখন প্রস্তুতি গ্রহণ করছো যে আসলে কিভাবে পড়া উচিত। আজকে আমরা ইসলামের ইতিহাসের আমাদের জ্ঞানমূলক সিরিজের 5ম ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আমাদের ইসলামের ইতিহাস প্রথম পত্র সাবজেক্টটি থেকে অর্থাৎ 5ম অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর জানার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে 4টা ক্লাস নিয়েছি জ্ঞানমূলকের ওপর ইসলামের ইতিহাস প্রথম পত্রের। ওই জ্ঞানমূলক ক্লাসগুলো যদি তুমি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে গিয়ে এখনই দেখতে পারবে। যারা ইসলামের ইতিহাস নিয়ে একটু প্যারায় আছো, চিন্তায় আছো যে আসলে কিভাবে পড়া উচিত বা কিভাবে পড়লে বেটার, তাদের জন্য আজকের এই ক্লাস নাম্বার 5। আমরা একটু দেখি যে আসলে কিভাবে পড়তে হয়। আমাদের প্রথম যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখা আল মনসুর শব্দের অর্থ কি? দেখো, আল মনসুর শব্দটির অর্থ হচ্ছে বিজয়ী। আল মনসুর শব্দের অর্থ কি? বিজয়ী। তোমাদের পরীক্ষায় এভাবে আসতে পারে যে আল মনসুর শব্দের অর্থ কি, তখন তোমরা বলবে বিজয়ী। দেন আরেকটা কোশ্চেন নাম্বার 2, সেটা হচ্ছে বুরান কে ছিলেন, অর্থাৎ বুরান কে ছিলেন? বুরান ছিলেন আব্বাসী খলিফা মামুনের স্ত্রী এবং প্রধানমন্ত্রী হাসান বিন সাহেলের কন্যা ছিলেন। তাহলে বুরান কে ছিলেন যদি কখন তোমাদের প্রশ্নটা আসে তখন তোমরা কি লিখবা? তোমরা লিখবা যে বুরান ছিলেন খলিফা আব্বাস, অর্থাৎ আব্বাসী খলিফা মামুনের স্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রী হাসান বিন সাহেলের কন্যা ছিলেন। এটা লিখলে ইনশাল্লাহ আশা করা যায় যে তোমরা একটা পূর্ণাঙ্গ নম্বর পাবা। এরপর আমরা আমাদের কোশ্চেন নাম্বার 3-এ চলে যাচ্ছি। আমাদের কোশ্চেন নাম্বার 3-এ যে ব্যাপারটা দেওয়া আছে বা যে প্রশ্নটা দেওয়া সেটা হচ্ছে বাগদাদ নগরীকে প্রতিষ্ঠা করেন। বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেছিলেন কে? আমরা জানি যে আব্বাসী খলিফা আবু জাফর আল মনসুর বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা আসতেই পারে যে বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন কে? দেন কোশ্চেন নাম্বার আমাদের 4, অর্থাৎ 4 নম্বর প্রশ্নটা হচ্ছে যে ক্রুসেড শব্দের অর্থ কী? ক্রুসেড শব্দের অর্থ হচ্ছে ধর্মযুদ্ধ। কী ভ্যা? ধর্মযুদ্ধ। এবং আমাদের প্রশ্ন নম্বর 5, সেটা হচ্ছে যে আব্বাসীয় বংশীয়দের মধ্যে প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? আবু জাফর আল মনসুরকে আব্বাসী খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, এটা আমরা জানি। এবং আব্বাসী খেলাফত যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন এই পুরো সাম্রাজ্যটাকে সুন্দরভাবে যিনি গুছিয়েছিলেন অথবা প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন আবু জাফর আল মামুন, ঠিক আছে, আল মনসুর। এখন তোমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলো এখান থেকে আসে। তোমরা যারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারছো না তোমরা চাইলে আমাদের এই সাজেশন শিটটি নিতে পারো। এটা হচ্ছে একটা পিডিএফ সাজেশন শিট। কি সাজেশন শিট? পিডিএফ। এই পিডিএফটি যদি তোমরা নিতে চাও নিতে পারো আমাদের কাছ থেকে। এই পিডিএফটার মূল্য হচ্ছে 70 টাকা। কত টাকা? 70 টাকা। আর এই পিডিএফটা অফার মূল্যে 70 টাকা, এমনিতে 140 টাকা। এটা যারা নিতে চাও তারা আমাদের একটা নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 0181165273। এটা হচ্ছে আমাদের নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমাদের। এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পিডিএফটা নিয়ে পড়তে পারবে। আশা করছি তোমার প্রস্তুতি ভালো হবে, ভালো কিছু করতে পারবে, ঠিক আছে। দেন আমরা প্রশ্ন নাম্বার 6 চলে যাই। বাগদাদ নগর কে প্রতিষ্ঠা করেন? অলরেডি এই কোশ্চেনটা আমরা একবার পড়েছি। তারপরে আরবীয় জোয়ান অফ আর্ক কে ছিলেন? আব্বাসী শাসনামলে খারিজিদের নেতৃত্ব দানকারী লায়লা মতান্তরের আল ফারিয়াকে আরবীয় জোয়ান অফ আর্ক বলা হয়, ঠিক আছে। দেন আমাদের 8 নম্বর প্রশ্ন, ব্যালে নৃত্য কে আবিষ্কার করেন? ব্যালে নৃত্য আবিষ্কার করেছিলেন আব্বাসী খলিফা আল আমিন। তিনি হচ্ছে কি করেছিলেন? এটা করেছিলেন। দেন কত সালে বাইতুল হিকমা প্রতিষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এই কোশ্চেনটা তোমরা মনে রাখবে কারণ এটা তোমাদের পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। যারা এখনও ভালো প্রস্তুতি নিতে পারছো না তোমরা চাইলেই ভালো প্রস্তুতি নেওয়া পসিবল, এখন ভালো রেজাল্ট করা পসিবল। যারা সাজেশন শিটটা নিতে চাও এই যে আমাদের এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করো। আমাদের কাছ থেকে তুমি এই সাজেশন শিটটা পিডিএফ নিতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।